কৃষি ও জীবন চ্যানেলটির নতুন একটি এপিসোডে আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব বাসা বাড়িতে, ছাদ বাগানে ও টবে ও পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমরা পেঁয়াজ সাধারণত রোপণ করে থাকি, ছোট পরিসরে বা বড় পরিসরে। তো বন্ধুরা, পেঁয়াজ চাষের পাশাপাশি একই স্থানে আপনারা বিভিন্ন ধরনের শাকসবজি রোপণ করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা পেঁয়াজের জমিতে শীতকালীন সবজি লাল শাক আমরা বীজ ছিটিয়ে দিয়েছি, যা লাল শাকের শীতকালীন সময় চাহিদা বেশি হয়ে থাকে। তো আমরা একটি জমিতে দুটি ফসল উৎপাদন করছি, এতে আর্থিক আয় বেড়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা ছাদ বাগানে বা ছোট পরিসরে পেঁয়াজ রোপণ করবেন এবং রোপণকৃত স্থানে আপনারা শীতকালীন শাকসবজির বীজ ছিটিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এবার আসি জমি কিভাবে প্রস্তুত করবেন। জমি প্রস্তুতের আগে অবশ্যই জমিতে পর্যাপ্ত পরিমাণ গোবর সার দিয়ে নিতে হবে এবং হাল চাষের মাধ্যমে আপনারা জমির আগাছাগুলো দমন করে নিতে হবে। এবং আপনারা দুটি পদ্ধতিতে পেঁয়াজ রোপণ করতে পারেন, একটি সারিতে বাই সারিতে এবং একটি বেড আকারে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সারিতে বাই সারিতে পেঁয়াজ রোপণ করেছি এবং সাথী ফসল হিসাবে লাল শাক বীজ ছিটিয়ে দিয়েছি। তো বন্ধুরা, মূলত আপনারা এভাবে পেঁয়াজের পাশাপাশি সাথী ফসল হিসাবে বিভিন্ন ধরনের শাক সবজি রোপণ করতে পারেন শীতকালীন। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।